এই 5 জন আত্মীয়ের বাড়িতে ঘন ঘন যাবেন না, সময় থাকতে জেনে নিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাইন্ড রিসেট ইন্সপায়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ ভিডিওটি দেখার আগে আমি একটি ছোট্ট অনুরোধ রাখব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী সকল ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। জীবন মানে হলো সম্পর্কের বুনন, আর এই সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে আমাদের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা। আমরা প্রতিনিয়ত যাদের সাথে মিশি, যাদের সাথে সময় কাটাই, তাদের প্রত্যেকেই আমাদের জীবনে কোনো না কোনো প্রভাব ফেলে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের সাথে আমাদের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, তাদের বাড়িতে যাওয়া বা সময় কাটানো আমাদের জন্য মোটেও ভালো নয়। আমাদের সমাজে আত্মীয়তা একটি অমূল্য সম্পদ, কিন্তু এই সম্পদকে সঠিকভাবে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। বহু মানুষ রয়েছেন যারা অজান্তেই এমন কিছু আত্মীয়ের বাড়িতে যান যা তাদের মানসিক শান্তি কেড়ে নেয়, সময় নষ্ট করে এবং জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য থেকে বিচ্যুত করে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তেমনই 5 জন আত্মীয় সম্পর্কে যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া একেবারেই উচিত নয়। কারণ সময় থাকতে যদি সতর্ক না হন তাহলে পরে অনুশোচনা করতে হতে পারে। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু আত্মীয় থাকে যারা দেখতে খুব মিষ্টি ও ভালো, কিন্তু তাদের আচরণ বা মানসিকতা আমাদের জীবনে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র সতর্কবার্তা নয়, বরং একটি আয়না যা আমাদের নিজেদের সম্পর্কগুলোকে নতুনভাবে বিশ্লেষণ করতে সাহায্য করবে। আসুন সময় থাকতেই জেনে নিই সেই 5 জন আত্মীয়ের কথা যাদের বাড়িতে যাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ নিজের মানসিক স্বাস্থ্য, সময় এবং শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আত্মীয় সবসময় আপনার জীবনের নেতিবাচক দিকগুলো খুঁজে বেড়ায় এবং আপনার প্রতিটি কাজে ত্রুটি বের করে, তাদের বাড়িতে ঘন ঘন যাওয়া আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। আমরা আমাদের জীবনে এমন অনেক মানুষকে দেখি যারা যেন একটি বিশেষ দক্ষতা নিয়ে জন্মেছে যে তারা অন্য কারো জীবনের ইতিবাচক দিক দেখতেই পারে না, উল্টো নেতিবাচকতাকে বড় করে তুলে ধরে। যখনই আপনি কোনো নতুন উদ্যোগ নেন, কোনো স্বপ্ন দেখেন বা জীবনে কিছু অর্জন করার চেষ্টা করেন, এই ধরনের আত্মীয়রা প্রথমেই আপনার সামনে অসংখ্য বাধা ও সমস্যা তুলে ধরে। তাদের কথায় ফুটে ওঠে হতাশা এবং অবিশ্বাস, যা আপনার মনোবলকে দুর্বল করে দেয় এবং আপনার আত্মবিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। আপনি হয়তো তাদের ভালোবাসার কারণে তাদের বাড়িতে যান, সময় কাটান, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন যে তাদের প্রতিটি কথাই আপনার মনে একটি নেতিবাচক বীজ বপন করে। তারা আপনাকে বলে যে আপনার কাজ কখনো সফল হবে না, আপনার পরিশ্রম মিথ্যে যাবে, আপনার স্বপ্নগুলি অসম্ভব এবং আপনি কোনোদিন জীবনে কিছু করতে পারবেন না। এই ধরনের মানসিকতা আপনার মধ্যে সন্দেহ ও দ্বিধার সৃষ্টি করে এবং আপনি ধীরে ধীরে নিজের প্রতিও আস্থা হারিয়ে ফেলেন। মনে রাখবেন, আপনার জীবনে সাফল্যের জন্য প্রয়োজন ইতিবাচক পরিবেশ ও উৎসাহদায়ক মানুষ, যারা আপনার পাশে দাঁড়িয়ে বলে যে আপনি পারবেন, আপনি সফল হবেন। কিন্তু এই নেতিবাচক আত্মীয়রা যেন আপনার শক্তিকে বিনাশ করে দেওয়ার জন্য তৈরি থাকে। তাদের বাড়িতে প্রতিবার যাওয়ার পর আপনি নিজেকে আরও দুর্বল ও হতাশ মনে করেন। বিশেষ করে যখন আপনি জীবনের কোনো কঠিন সময় পার করছেন, তখনই মানুষগুলো আপনার কষ্টকে আরও বাড়িয়ে তোলে এবং আপনার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে ফুটিয়ে তোলে। তারা আপনার ব্যর্থতার গল্প অন্যের কাছে ছড়িয়ে দেয় এবং আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে, যার ফলে আপনার সমাজের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হয়। এমন পরিস্থিতিতে এই আত্মীয়দের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজেকে দুর্বলতার সম্মুখীন করা এবং নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া। আপনার সময় ও শক্তি অত্যন্ত মূল্যবান এবং তা এমন লোকদের সাথে নষ্ট করা উচিত নয় যারা আপনার জীবনে কোনো ইতিবাচক অবদান রাখে না। পরিবর্তে আপনি সেই সব মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয়, আপনার সাফল্যে আনন্দিত হয় এবং ব্যর্থতায় পাশে থাকে। আপনি যখন বুঝতে পারবেন যে এই নেতিবাচক আত্মীয়রা আপনার জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে, তখন তাদের থেকে দূরত্ব বজায় রাখাই হবে বুদ্ধিমানের কাজ। সময় থাকতে সতর্ক হন, কারণ এই নেতিবাচকতার জালে নিজেকে জড়িয়ে ফেললে আপনার স্বপ্নগুলো অধরা থেকে যাবে এবং আপনি জীবনে কখনো এগিয়ে যেতে পারবেন না। যে আত্মীয়রা আপনার পারিবারিক গোপনীয়তা এবং ব্যক্তিগত বিষয়গুলো অন্যের কাছে প্রচার করে এবং আপনাকে সামাজিকভাবে বিব্রত করে, তাদের বাড়িতে যাওয়া আপনার জন্য একান্তই অনুচিত।
আমরা সবাই পরিবারের মধ্যে কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি, যা শুধুমাত্র ঘরের চার দেওয়ালের মধ্যে থাকার কথা। কিন্তু কিছু আত্মীয় থাকে যারা এই গোপনীয়তাকে খেলনা বানিয়ে ফেলে এবং তা নিয়ে বিভিন্ন জায়গায় গল্প তৈরি করে। আপনি যখন তাদের বাড়িতে যান, তখন তারা আপনার জীবনের প্রতিটি ছোটখাটো বিষয় নিয়ে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে এবং সেগুলোকে বিকৃত করে অন্যান্য আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কাছে ছড়িয়ে দেয়। আপনার আর্থিক অবস্থা, আপনার সম্পর্ক, আপনার সন্তানদের সমস্যা, আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব, এই ধরনের প্রতিটি বিষয় তাদের কাছে জনপ্রিয়তার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারা আপনার ব্যক্তিগত কষ্ট ও দুর্বলতাকে অন্যের কাছে হাসির পাত্র বানায় এবং আপনার মর্যাদাকে ক্ষুণ্ণ করে। আপনি হয়তো জানেন না যে আপনার বলা প্রতিটি কথা তারা কেমন করে পরিবর্তিত রূপে অন্যকে জানায়, এবং শেষ পর্যন্ত সেটি যখন আপনার কাছে ফিরে আসে, তখন আপনি অত্যন্ত লজ্জিত ও আহত বোধ করেন। এই আত্মীয়দের বাড়িতে ঘন ঘন যাওয়ার অর্থ হল তাদের হাতে আপনার গোপনীয়তার চাবি তুলে দেওয়া এবং নিজের বিরুদ্ধে অস্ত্র তৈরি করে দেওয়া। সময়ের সাথে সাথে আপনি দেখবেন যে আপনার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আশেপাশের সবাই আলোচনা করছে এবং অনেকে আপনার সম্পর্কে অদ্ভুত ধারণা তৈরি করেছে, যা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। একজন বুদ্ধিমান মানুষ কখনোই তার ব্যক্তিগত বিষয়গুলোকে এমন আত্মীয়দের কাছে উন্মুক্ত করে না যারা সেই গোপনীয়তাকে সম্মান করার পরিবর্তে তা জনসমক্ষে প্রচার করে। আপনার জীবনের অনেক ব্যাপার আছে যা অন্যদের জানার প্রয়োজন নেই, এবং সেই ব্যাপারগুলোকে সুরক্ষিত রাখা আপনার দায়িত্ব। এই ধরনের আত্মীয়রা আপনাকে তাদের বাড়িতে ডাকলে হয়তো সেখানকার পরিবেশটি আনন্দময় মনে হবে, কিন্তু আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে তারা আপনার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে এবং সেগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তারা আপনার কোনো সফলতাকে স্বীকার করে না, বরং তা নিয়ে সন্দেহ প্রকাশ করে, এবং আপনার কোনো ব্যর্থতাকে তারা এত বড় করে তুলে ধরে যে সেটি সবার দৃষ্টিতে একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হল এই আত্মীয়দের সাথে আপনার সম্পর্কের ধরন পরিবর্তন করা এবং তাদের বাড়িতে যাওয়া কমিয়ে দেওয়া। আপনি হয়তো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চান না, কিন্তু অন্তত আপনার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করা বন্ধ করতে পারেন এবং দূরত্ব বজায় রাখতে পারেন। মনে রাখবেন, আপনার মানসিক শান্তি ও সামাজিক সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনি সেই সম্মানকে যে কোনো মূল্যে রক্ষা করতে বাধ্য। এই ধরনের আত্মীয়দের বাড়িতে ঘন ঘন গিয়ে আপনি শুধু নিজের গোপনীয়তাই প্রকাশ করছেন না, বরং নিজের সম্মানকেও ঝুঁকির মধ্যে ফেলছেন। তাই সময় থাকতে সতর্ক হন এবং নিজেকে দূরে সরিয়ে রাখুন। তৃতীয় পয়েন্ট, যে আত্মীয়রা আপনার সঙ্গে প্রতিযোগিতা করে এবং আপনার সফলতায় ঈর্ষান্বিত হয়, তাদের বাড়িতে যাওয়া আপনার আত্মবিশ্বাস ও মানসিক শান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক, এবং এটি আপনার জীবনের সর্বনাশা হতে পারে যদি সময় থাকতে সতর্ক না হন। আত্মীয়তার সম্পর্কের মধ্যে প্রতিযোগিতা একটি সাধারণ বিষয়, কিন্তু যখন সেই প্রতিযোগিতা ঈর্ষা ও বিদ্বেষের রূপ নেয়, তখন তা সম্পর্ককে বিষাক্ত করে তোলে এবং আপনার সুখকে ধ্বংস করে দেয়। এই ধরনের আত্মীয়রা আপনার প্রতিটি সফলতাকে হজম করতে পারে না, আপনার প্রতিটি অর্জনে তাদের মনে জ্বালা হয়, এবং তারা সব সময় চায় যে আপনি কোনো না কোনোভাবে তাদের চেয়ে পিছিয়ে থাকুন। আপনি যখন তাদের বাড়িতে যান, তখন তারা আপনার সম্পর্কে নানান প্রশ্ন করে, কিন্তু সেই প্রশ্নের আড়ালে থাকে তাদের অস্বস্তি এবং অসুস্থ প্রতিযোগিতার মানসিকতা। তারা আপনার বেতন, আপনার পদোন্নতি, আপনার সন্তানদের পড়াশোনা, আপনার নতুন গাড়ি বা নতুন বাড়ি, এই সব কিছু নিয়ে এমনভাবে কথা বলে যেন তারা আপনার সফলতাকে ছোট করতে চায় এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। তারা আপনার সামনে তাদের নিজেদের অর্জন নিয়ে বড়াই করে এবং আপনার অর্জনকে তুচ্ছ করে তুলতে চেষ্টা করে, যার ফলে আপনি নিজের সফলতা নিয়েও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, তারা আপনার সফলতার পেছনে আপনার কঠোর পরিশ্রম ও ত্যাগের স্বীকার করে না, বরং তারা বলে যে আপনি ভাগ্যবান বা আপনি কোনো ফন্দি এঁটে সফল হয়েছেন, যা আপনার শ্রম ও নিষ্ঠাকে অপমান করে। তাদের বাড়িতে প্রতিবার যাওয়ার পর আপনি একটি অদ্ভুত অস্বস্তি অনুভব করেন এবং মনে হয় যেন আপনার সমস্ত সফলতা অর্থহীন হয়ে গেল, কারণ তাদের ঈর্ষাপূর্ণ দৃষ্টি আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে খেয়ে ফেলে।
সময়ের সাথে সাথে তারা আপনার মধ্যে হীনমন্যতা তৈরি করার চেষ্টা করে এবং আপনি নিজেও নিজের অর্জনকে কম গুরুত্ব দিতে শুরু করেন, যা আপনার কর্মক্ষমতা ও জীবনের লক্ষ্যে প্রভাব ফেলে। এই প্রতিযোগিতামূলক আত্মীয়রা শুধু আপনার মানসিক শান্তিই নষ্ট করে না, বরং তারা আপনার পারিবারিক সম্পর্কেও বিষক্রিয়া সৃষ্টি করে, কারণ তারা আপনার সম্পর্কে অন্যান্য আত্মীয়দের কাছে নেতিবাচক ধারণা তৈরি করে এবং আপনার ইমেজকে ক্ষুণ্ণ করে। আপনি হয়তো তাদের ভালোবাসার কারণে বা সামাজিক বাধ্যবাধকতার কারণে তাদের বাড়িতে যান, কিন্তু এটি আপনার জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এই ঈর্ষান্বিত মানুষগুলো আপনার সফলতাকে হজম করতে পারে না এবং তারা চায় যে আপনি তাদের মতোই থাকুন, তাদের থেকেও বেশি কিছু অর্জন করবেন না। মনে রাখবেন, ঈর্ষা হলো এক ধরনের মানসিক রোগ যা মানুষকে অন্ধ করে দেয় এবং এই রোগে আক্রান্ত আত্মীয়রা আপনার জীবনে কখনোই শুভকামনা করে না, বরং আপনার পতন দেখে তারা আনন্দিত হয়। তাদের বাড়িতে ঘন ঘন যাওয়ার অর্থ হল আপনি নিজেকে তাদের ঈর্ষার লক্ষ্যবস্তুতে পরিণত করছেন এবং নিজের সুখকে বিসর্জন দিচ্ছেন। আপনি যদি সত্যিই জীবনে বড় কিছু অর্জন করতে চান, তাহলে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার সফলতা দেখতে পারে না, কারণ তারা আপনার উৎসাহকে নষ্ট করবে, আপনার সময়কে নষ্ট করবে এবং আপনার স্বপ্নকে ভেঙে চুরমার করবে। আপনার সঙ্গে যারা সত্যিকারের ভালোবাসে, তারা আপনার সফলতায় আনন্দিত হয় এবং আপনার ব্যর্থতায় পাশে দাঁড়ায়। কিন্তু এই ঈর্ষান্বিত আত্মীয়রা আপনার ব্যর্থতা কামনা করে এবং আপনার সফলতায় অসুস্থ হয়ে পড়ে। সময় থাকতে সতর্ক হন এবং এই ধরনের প্রতিযোগিতামূলক ও ঈর্ষান্বিত আত্মীয়দের বাড়িতে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিন, কারণ আপনার আত্মবিশ্বাস ও মানসিক শান্তি যে কোনো সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কগুলো আপনার জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি করবে, যা আপনি পরে অনুভব করবেন, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই আজই সিদ্ধান্ত নিন এবং নিজের সুখকে প্রাধান্য দিন। যে আত্মীয়রা আপনার সময় এবং সম্পদের অপব্যবহার করে এবং আপনার প্রতি কোনো প্রকৃত সহানুভূতি বা সম্মান প্রদর্শন করে না, তাদের বাড়িতে ঘন ঘন যাওয়া আপনার জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি আপনার আর্থিক ও মানসিক উভয় দিক থেকেই ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। আমরা আমাদের জীবনে এমন অনেক আত্মীয়কে দেখি যারা শুধু নিতে জানে, দিতে জানে না। তারা আপনার সময়, আপনার অর্থ, আপনার শ্রম সবকিছুই নিজের স্বার্থে ব্যবহার করে, কিন্তু আপনার প্রয়োজনের সময় তারা কোথাও থাকে না। এই ধরনের আত্মীয়রা যখন আপনাকে তাদের বাড়িতে ডাকে, তখন তারা আসলে আপনার কাছ থেকে কিছু পেতে চায়। হয়তো আপনার কাছ থেকে অর্থ ধার নিতে চায়, অথবা আপনার দিয়ে তাদের কোনো কাজ করাতে চায়, অথবা আপনার সময়কে নিজের আনন্দের জন্য ব্যবহার করতে চায়। কিন্তু আপনার কোনো সমস্যা হলে তারা প্রথমেই দূরে সরে যায় এবং আপনার পাশে দাঁড়ায় না, বরং আপনার কষ্টকে তারা গুরুত্বহীন বলে উড়িয়ে দেয়। এই সম্পর্কগুলো সম্পূর্ণ একপাক্ষিক, যেখানে শুধু আপনার দেওয়ার প্রবণতা আছে কিন্তু পাওয়ার কোনো সুযোগ নেই, এবং ধীরে ধীরে আপনি নিজেকে শূন্য ও ক্লান্ত অনুভব করতে শুরু করেন। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই আত্মীয়রা আপনার প্রতি কোনো প্রকৃত সম্মান দেখায় না। তারা আপনার পরামর্শকে তুচ্ছ করে, আপনার মতামতকে গুরুত্ব দেয় না এবং আপনার অনুভূতিকে তারা পাত্তা দেয় না। আপনি যদি তাদের বাড়িতে ঘন ঘন যান, তাহলে তারা আপনার এই ভালো স্বভাবকে দুর্বলতা হিসেবে দেখে এবং আপনার উপর আরও বেশি নির্ভরশীল হয়ে ওঠে, যার ফলে আপনি নিজের কাজ ও জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উপেক্ষা করতে বাধ্য হন। আপনার সময় অমূল্য, আপনার সম্পদ পরিশ্রমের ফল, এবং তা এমন লোকদের জন্য নষ্ট করা উচিত নয় যারা আপনার মূল্য বুঝতে পারে না এবং যারা আপনার জীবনে কোনো ইতিবাচক অবদান রাখে না। এই আত্মীয়রা প্রায়শই আপনার কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ ধার নেয় এবং তা ফেরত দিতে চায় না অথবা ফেরত দিতে দেরি করে, এবং আপনি যখন সেই অর্থ চান তখন তারা আপনার ওপর রাগান্বিত হয় এবং আপনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। তারা আপনার সময়কে এমনভাবে কাজে লাগায় যে আপনি আপনার নিজের প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন না, আপনার লক্ষ্যে মনোযোগ দিতে পারেন না এবং আপনার জীবন একসময় তাদের সমস্যা সমাধানেই নষ্ট হয়ে যায়। যখন আপনি এই বাস্তবতা বুঝতে পারেন, তখন এটি আপনার মনে তিক্ততা সৃষ্টি করে এবং আপনার সম্পর্কগুলোতে অশান্তি নিয়ে আসে, কিন্তু ততক্ষণে আপনি অনেক সময় ও সম্পদ হারিয়ে ফেলেছেন যা আর ফিরে পাওয়া সম্ভব নয়।
একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান ও সহানুভূতি, যেখানে দুই পক্ষই একে অপরকে সময়, ভালোবাসা ও সমর্থন দেয়। কিন্তু এই স্বার্থপর আত্মীয়রা শুধু নিয়ে খুশি এবং আপনার কোনো মূল্যায়ন করে না। আপনি হয়তো পারিবারিক বন্ধনের কারণে তাদের বাড়িতে যেতে বাধ্য বোধ করেন, কিন্তু মনে রাখবেন আপনার মানসিক শান্তি ও আর্থিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আত্মীয়দের জন্য নিজেকে কষ্ট দেওয়া কখনোই উচিত নয়। সময় থাকতে আপনাকে সাবধান হতে হবে এবং এই ধরনের সম্পর্ক থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিতে হবে, কারণ আপনি যত বেশি তাদের বাড়িতে যাবেন তারা তত বেশি আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়বে এবং আপনার জীবন থেকে শক্তি ও সম্পদ শোষণ করবে। মনে রাখবেন, নিজের ভালো থাকাটাই প্রথম দায়িত্ব এবং এই স্বার্থপর আত্মীয়রা আপনার ভালো থাকার পথে এক ধরনের বাধা, যাদের বাড়িতে যাওয়া আপনার আর্থিক ও মানসিক উভয় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই সতর্ক থাকুন এবং নিজের সময় ও সম্পদকে সম্মান করুন, কারণ আপনি ছাড়া আর কেউ এই মূল্যবান সম্পদগুলিকে রক্ষা করবে না। এবং একদিন যখন আপনি দেখবেন যে আপনি কতটা সময় নষ্ট করেছেন, তখন অনুতপ্ত হবেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তাই আজই সিদ্ধান্ত নিন। যে আত্মীয়রা আপনার পারিবারিক শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করে এবং আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাদের বাড়িতে ঘন ঘন যাওয়া আপনার জীবনের জন্য অত্যন্ত ভয়াবহ এবং এটি আপনার পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে যদি সময় থাকতে আপনি সতর্ক না হন। পারিবারিক সম্পর্ক হলো আমাদের জীবনের ভিত্তি, কিন্তু কিছু আত্মীয় থাকে যারা এই ভিত্তিকে দুর্বল করে দেওয়ার জন্য সর্বদা সক্রিয় থাকে। তারা আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে, আপনার সন্তানদের আপনার বিরুদ্ধে উস্কে দেয় এবং আপনার অন্যান্য আত্মীয়দের সাথে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা প্রচার করে। এই ধরনের আত্মীয়রা দেখতে অনেক মিষ্টি এবং বন্ধুবৎসল মনে হয়, কিন্তু তাদের মূল উদ্দেশ্য হল আপনার পারিবারিক সুখকে নষ্ট করা এবং আপনার সম্পর্কগুলোতে ফাটল ধরে দেওয়া, কারণ তারা নিজেরা সুখী নয় এবং তারা চায় না যে আপনি সুখী হন। আপনি যখন তাদের বাড়িতে যান তখন তারা আপনার সঙ্গীর সম্পর্কে নানান নেতিবাচক মন্তব্য করে, আপনার সন্তানদের সামনে আপনাকে খারাপ বলে তুলে ধরে এবং আপনার পারিবারিক সিদ্ধান্তগুলো নিয়ে সন্দেহ তৈরি করে, যা ধীরে ধীরে আপনার মনে একটি অশান্তি সৃষ্টি করে এবং আপনি নিজেও আপনার পরিবারের প্রতি সন্দেহপ্রবণ হয়ে পড়েন। তাদের কথা ও আচরণ এতটাই কৌশলী হয় যে আপনি বুঝতেও পারেন না কখন তারা আপনার মনে বিষ বপন করছে এবং কখন সেই বিষ আপনার সম্পর্কগুলোকে গ্রাস করতে শুরু করে। কিন্তু যখন আপনি আপনার পরিবারের মধ্যে অশান্তি ও দ্বন্দ্ব দেখতে পান, তখন বুঝতে পারেন যে এই আত্মীয়রাই সেই অশান্তির মূল কারণ। তারা আপনার পরিবারের প্রতিটি ছোট সমস্যাকে বড় করে তোলে এবং আপনার সুখী মুহূর্তগুলোতেও তারা কিছু না কিছু নেতিবাচকতা খুঁজে বের করে, যার ফলে আপনার পারিবারিক পরিবেশ কখনোই স্থিতিশীল ও শান্তিপূর্ণ থাকে না। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো তারা আপনার সন্তানদেরও আপনার বিরুদ্ধে প্রভাবিত করার চেষ্টা করে। তাদের মাথায় এমন সব ধারণা ঢুকিয়ে দেয় যা আপনার সাথে তাদের সম্পর্ককে দুর্বল করে দেয় এবং আপনি যখন তাদের বাড়ি থেকে ফিরে আসেন তখন আপনার নিজের পরিবারেই আপনি এক অপরিচিতের মতো অনুভব করেন। সময়ের সাথে সাথে এই বিভেদ এতটাই গভীর হয় যে তা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং আপনার সুন্দর পরিবারটি ধ্বংস হয়ে যায়। আর তখন আপনি বুঝতে পারেন যে এই আত্মীয়দের বাড়িতে যাওয়াই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। আপনাকে বুঝতে হবে যে এই ধরনের আত্মীয়রা আপনার পরিবারের শত্রু, যদিও তারা রক্তের সম্পর্কে আপনার আত্মীয়, কারণ তারা আপনার সুখ ও স্থিতিশীলতাকে হজম করতে পারে না এবং তারা নিজেদের অসন্তোষকে আপনার জীবনে প্রজেক্ট করে। তারা আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ককে দুর্বল করতে চায়, আপনার সন্তানদের আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চায় এবং আপনার সমগ্র পরিবারকে এমনভাবে বিভক্ত করতে চায় যে আপনি একা হয়ে যান এবং তাদের উপর নির্ভরশীল হন। কিন্তু সেই নির্ভরতা আপনার জন্য আরও বেশি যন্ত্রণার কারণ হয়। এই আত্মীয়রা তাদের কথাবার্তা ও আচরণের মাধ্যমে আপনার পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে সন্দেহ ও অবিশ্বাসের বীজ বপন করে এবং আপনারা যখন একসঙ্গে বসে কথা বলেন তখন সেই সন্দেহগুলো আরও প্রকট আকার ধারণ করে এবং আপনারা পরস্পরের থেকে দূরে সরে যান। আপনি যদি সত্যিই আপনার পরিবারকে ভালোবাসেন এবং তাদের সঙ্গে সুখী জীবনযাপন করতে চান, তাহলে এই ধরনের বিভেদ সৃষ্টিকারী আত্মীয়দের বাড়িতে যাওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি সুস্থ দূরত্ব বজায় রাখতে হবে। মনে রাখবেন, আপনার পরিবার আপনার সবচেয়ে বড় সম্পদ এবং সেই সম্পদকে রক্ষা করা আপনার প্রথম কর্তব্য।
এই বিষবাষ্পীয় আত্মীয়রা আপনার পরিবারকে ধ্বংস করবে যদি আপনি তাদের কাছাকাছি যেতে দেন। তাই সময় থাকতেই সাবধান হয়ে যান এবং নিজের পারিবারিক শান্তিকে প্রাধান্য দিন, কারণ একবার পরিবার ভেঙে গেলে তা আর আগের মতো ফিরে পাওয়া যায় না এবং সেই অনুশোচনা সারা জীবন বয়ে বেড়াতে হবে। তাই আজই সিদ্ধান্ত নিন এই আত্মীয়দের থেকে দূরে থাকার এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার, কারণ আপনার সুখ ও শান্তি আপনার নিজের হাতে এবং কেউ তা কেড়ে নিতে পারবে না যদি আপনি সজাগ থাকেন।